গফরগাঁওয়ে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড বিতরণে ঘুষ নেওয়ার অভিযোগে ২ জন বরখাস্ত, তদন্ত কমিটি গঠন। ময়মনসিংহ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ময়মনসিংহের গফরগাঁওয়ে খাদ্যবান্ধব কর্মসূচির নতুন কার্ডে ৫০০ টাকা ও পুরাতন কার্ডে ২০০ টাকা করে ঘুষ গ্রহণে অভিযোগে জেলা খাদ্য অফিস ২ জনকে সাময়িক বরখাস্ত করেছে। বরখাস্তকৃতরা হলেন খাদ্য পরিদর্শক রুমানা আক্তার ও নিরাপত্তা প্রহরী সুফিয়া বেগম। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের। তিনি জানান, এ ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গফরগাঁও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের সামনে গত ২৭ জুলাই সকাল থেকেই শত শত মানুষ জড়ো হন কার্ড নেওয়ার জন্য। ১৫টি ইউনিয়নে ৪১ ডিলারের মাধ্যমে ২৬,২০৭ কার্ডের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হয়। কার্ডধারীদের কার্ডে কারো কার্ড পুরনো ও ছেঁড়া, কেউ আবার হারিয়ে ফেলেছেন, কিন্তু সরকার বিনামূল্যে এই কার্ড দেওয়ার কথা থাকলেও বাস্তবে কার্ড পেতে তাদের দিতে হচ্ছে নগদ টাকা। যারা হারাই গেছে হেডা 500 আর এমন 200 টাকা কার্ড আছে। আমরা পুরান কার্ড লই আইছেন, নতুন না পুরান দিয়ে 200 টাকা লাগনি নিছি না হারাই গেছে যে আর আনি দা 500 টাকা কার্ড নাই তো ওই লেগা 500 টাকা নিছি। লিস্টের মধ্যে নাম আছে, এই অনুযায়ী মানে নাম পাইছে, পরে কার্ড বানাই যে 500 টাকা নিছি। ওই যে ম্যাডামে নিছি। হ্যাঁ, ম্যাডাম চারতলা ম্যাডাম, 2টা ম্যাডামে কাজ করতেছিল। তাগর কার্ড নেয়া দিতে আছে, তাগর 200 আঙ্গর 500 টাকা দিলে কার্ড দিব, আর নাইলে আঙ্গরে কইছে যে 500 না দিলে ঘেরা জিতি হরতাম। জানছি 200 টাকা জানছি। এটা কইলে এ কানতে তো 200 এর নি। গফরগাঁও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ ফারুক পাশের রুমে থাকলেও সবকিছু জেনেও না জানার অভিনয় করেন খাদ্য নিয়ন্ত্রক। এ বিষয়ে গফরগাঁও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ ফারুক মোবাইলে বিষয়টি জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। অফিসের সামনে তো কত কিছুই হয়, খোঁজ নিয়ে দেখতে হবে। তাছাড়া আমি ভালুকায় কর্মরত, গফরগাঁও উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করি। ময়মনসিংহ জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুল কাদের জানান, টাকার বিনিময়ে কার্ড বিতরণের ঘটনায় প্রাথমিকভাবে 2 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।